গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বিতর্কিত পোস্টারকে ঘিরে হুগলির খানাকুলে রাজনৈতিক তরজা তুঙ্গে। রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা পলাশ রায়ের পর এবার হুগলির খানাকুলের বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষকে নিশানা করে খানাকুলের পোস্টার পড়ল। এই নিয়ে এলাকায় গুঞ্জন শুরু হয়ে যায়। ঘটনা প্রসঙ্গে আরামবাগ বিজেপির সাংগঠনিক নেতা গণেশ চক্রবর্তী বলেন, সুশান্ত ঘোষ হচ্ছে বাপের বেটা। আজকে তার যে সংগঠন আমরা জানি বা আমরা দেখেছি খানাকুলের বুকে, আজকে সেটা তৃণমূল ভয় পাচ্ছে। আজকে রামেন্দুর মতন নেতাও সেও ভুল বকছে ওই সুশান্ত ঘোষকে কেন্দ্র করে। বহু বড় বড় নেতারা তৃণমূলের, তারা ওই একটাই কেন্দ্রবিন্দু কি না খানাকুল। কারণ খানাকুলে আজকে বিজেপির দুর্গ তৈরি করেছে সুশান্ত ঘোষ, আর তাতে তৃণমূল ভয় পাচ্ছে। ভয় পেয়ে কি করবে ভেবে পাচ্ছে না, আর তাই এই পোস্টারিং তারা করেছে। কিন্তু এতে আমাদের সাধারণ মানুষ কিছু বিচলিত হয়নি বা বিভ্রান্ত হয়নি, কারণ তারা জানে যে খানাকুলের বুকে অতীতে ওখানে তৃণমূলেরই রাজত্ব ছিল, কিন্তু সেখানে তুগলকি রাজত্ব চলছিল। তা সেই তুগলকি রাজত্ব ফিরিয়ে আনার জন্যে আর মানুষ তৃণমূলকে ভোট দেবে না। কারণ খানাকুলের বুকে একজন তরতাজা যুবক, সেটা হচ্ছে সুশান্ত ঘোষ, এবং সেই সুশান্ত ঘোষ দীর্ঘদিন যেভাবে পরিশ্রম করছে এবং মানুষের পাশে রয়েছেন দায়ে আপদে বিপদে, এবং খানাকুলের উন্নয়নের জন্যে তিনি যেভাবে কেন্দ্র সরকারের কাছে দরবার করে বিভিন্ন দাবি দাওয়া আদায় করেছেন, এর জন্যে অন্ততপক্ষে কেউ সুশান্ত ঘোষের বিরুদ্ধে যাবে না। আমি সুশান্ত ঘোষকে ব্যক্তিগতভাবে স্যালুট জানাই, এবং আমি মনে করি হর হর মহাদেব। আজকে এই শিবরাত্রির দিনে ওইখানে আজকে হিন্দু সম্রাট হিসাবে আমি ওকে স্বীকৃতি দিচ্ছি যে আজকে খানাকুলের বুকে যদি হিন্দু সম্রাট থাকে সেটা সুশান্ত ঘোষ। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি। অন্যদিকে তৃণমূল নেতা কি বলছেন শুনবো। দেখুন, একটি পোস্টার ফেলাকে কেন্দ্র করে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির ছোট বড় মাঝারি লিডাররা তৃণমূলকে কালিমালিপ্ত এবং গালিগালাজ করতে শুরু করেছে। প্রথমেই বলি, তৃণমূল কংগ্রেসের খেয়ে দেয়ে কাজ নেই যে এইরকম এই লুম্পেন ছোট লোকদের বিরুদ্ধে এরা এরকম ভাবতে হবে বা করতে হবে। এটা সামনে ভোট আসছে, 5 বছর এই বিধায়ক কিছু কাজ করেনি, প্রচারের আলোয় থাকতে হবে। কারণ আমি পোস্টারটা দেখলাম, আমরা একদম যে গ্রাফিক্সের কাজ করা আছে সুন্দরভাবে, একদম মানে এত টাকা তৃণমূল দলের নেই যে এই একটা পুরুলজালি বিধায়কের বিরুদ্ধে খরচা করে পোস্টার করাতে হবে। তৃণমূলকে গালিগালাজ করা বা কালিমালিপ্ত করা বন্ধ করুন। আইনের দরজা সবার জন্য খোলা আছে। আমি উপদেশ দেবো, আইনের পথে যান, আইন সকলের জন্য। কিছুদিন আগেই আমরা দেখছিলাম যে বেশ কিছু বিজেপির গ্রুপে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছিল এই আমাদের খানাকুল 2 নম্বর ব্লকের একটি টেবিল গরম করা কিছু ছবি আমার কাছেও আছে, এবং সেটা যে বিজেপির কিছু নেতৃত্ব পোস্ট করছিল তার স্ক্রিনশটও আমি নিয়ে রেখেছি। তো আমাদের তৃণমূলকে মুখ খোলাবেন না। ভোটের মানুষের জন্য কিছু কাজ করেন না 5 বছর, এবার সামনে ভোট আসছে, প্রচারের আলোয় থাকতে হবে। তারই এইটা রণকৌশল আর কি ঠিক করছে, কাজ তো করে না। কারণ খানাকুলের মানুষ এই পুরুলজালি বিধায়কের চরিত্র সম্বন্ধে ওয়াকিবল। এটা আর বাইরে থেকে কাউকে উপদেশ বা আমাদের দিকে বোঝাতে হবে না, আমরা জানি। আমরা ছোট থেকে বড় ওকে দেখছি। আর এত নিম্নমানের রাজনীতি করে, নিজের বাচ্চা 10 বছরের মেয়েকে নিয়েও যে রাজনীতি করে, তার কাছ থেকে এইটুকুই আশা করা যায়, এটা এদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। নিজেরাই এইসব পোস্টার করে প্রচারের আলোয় থাকতে চাইছে, কারণ মানুষের জন্য কাজ করে না, আবার ভোটে জিততে হবে। আমরা বলে দিচ্ছি, আমরা তৃণমূল কংগ্রেস ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো এবং প্রতিটা বুথে বলে বলে হারাবো এই বিধায়ক যদি টিকিট দেয়, এবং অনুরোধ করবে দলকে এই বিধায়ককে টিকিট দেওয়ার জন্য। কারণ মানুষ একে একদম ঝাড়ু মেরে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসবে। মানুষের জন্য কাজ করে না, আর এইসব পোস্টারবাজি করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বগুলোকে দিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপায়। কিছুদিন আগেই তো ব্লকে একটা কর্মাধ্যক্ষ মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, তারা তো নিজেরা বলেছে
তো শক্ত ঘাঁটি এইসব গল্প তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এই খানাকুল, সেটা এই 26-এই বুঝিয়ে দেবো। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বর্তমানে জামালপুরে যুবসাথী প্রকল্পের দ্বিতীয় দিনে যুবক যুবতীদের ভিড়। বাংলার যুবসাথী প্রকল্পে দ্বিতীয় দিনের উপচে পড়া ভিড় দেখা গেল জামালপুর ব্লক অফিসে। এই ভিড় সামাল দিতে তত্ত্বাবধান করলেন বিডিও পার্থ সারথী, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ও সহ সভাপতি ভূতনাথ মালিক। ফর্ম দেয়া ও জমা নেওয়ার দ্বিতীয় দিনে সকাল থেকেই সাধারণ মানুষ ভিড় করে লাইনে দাঁড়ান। চকদিঘি অঞ্চল ও ঝাড়গ্রাম অঞ্চলের জন্য ফর্ম দেয়া ও জমা নেওয়া হয়। 21 থেকে 40 বছর বয়সী মানুষরা যুবসাথী প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আসেন। যথেষ্ট ভিড় দেখা যায় ভূমিহীন মজুরদের লাইনেও। সেখানেও নিজে উপস্থিত ছিলেন ব্লক কৃষি আধিকারিক বিপাশা বসু। এই বিষয়ে মেহমুদ খান কি জানাচ্ছেন শুনবো। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার যেটা কথা দেন সেটা কথা রাখেন। সার্বিক যেন গোটা পশ্চিম বাংলায় একটা উৎসব চলছে এরকমই মনে হচ্ছে। আমাদের জামালপুর ব্লকে আজকে দুটো করে অঞ্চল আমাদের রাখা হয়েছে, যেমন আজকে ঝাড়গ্রাম অঞ্চল আর চকদিঘি। এবং সার্বিক আপনি সাংবাদিক বন্ধু হিসেবে দেখুন যে মানুষের যে উৎসাহ, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক প্রত্যেকটা যে একটা প্রকল্পের মধ্যে একটা মানুষের কাজে লাগে সেই কাজগুলো কিন্তু করে যাচ্ছে। আজকে যারা যুবক যুবতী যারা এসেছেন এবং এখানে আমাদের যারা লেবার শ্রেণী আছে, যারা ক্ষেত মজুর আছে এবং যারা ভূমিহীন আছে, তাদেরও বিভিন্ন জায়গায় যে ফর্ম লাভ করছে। এটা মানুষের যে আস্থা, যে মানুষ এত দলে দলে আসছে এই কারণে যে জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কথা দেন সেটা কিন্তু কথা রাখেন। সেই জন্য তারা যাতে মাসে যাতে 1,500 টাকা পায় যুবক যুবতী। এবং জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি জেলার সদর শহর চুঁচুড়াতে শিবরাত্রির উপলক্ষে বিপুল উৎসাহ সাধারণ মানুষের। গোটা হুগলি জেলা জুড়ে শিবরাত্রি অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি তারকেশ্বর থেকে ষণ্ডেশ্বর তলা পর্যন্ত সকাল থেকেই চুঁচুড়া ষণ্ডেশ্বর তলা গঙ্গায় প্রচুর পুণ্যার্থীর ভিড় হয়। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ গঙ্গায় স্নান করে বাবার মাথায় জল ঢালেন। রাস্তার মোড়ে মোড়ে শিব মন্দিরে সারাদিন ধরে পূজা অর্চনা, হোম যজ্ঞ হয়। চূড়াতলা ফটক কদমতলায় সমাজসেবী সুদীপ রায় ওরফে ঝিঙ্কুর পিতামাতার তিথিতে শিব মন্দিরে বিশেষ পূজা পাঠ হয়। অন্যদিকে চুঁচুড়া অমলা নার্সিংহোমে বাবা মহাদেবের পূজা হয়। পুজোর সময় নার্সিংহোমের কর্ণধার দেবাশিস চ্যাটার্জি সহ চিকিৎসক নার্সেরা উপস্থিত ছিলেন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। 66 বছরে পদার্পণ করলো চুঁচুড়া যোগদাসপাড়ার শিব পূজা। চুঁচুড়ার যোগদাসপাড়া শিব পূজার সমিতির শিব আরাধনা এবছর 66 বছর। এই প্রাচীন পুজোকে কেন্দ্র করে এলাকার সকলের মধ্যে উৎসাহ ও দেখা যায় চোখে পড়ার মতো। বিগত বছরগুলোর মতো এবছরও পূজা উপলক্ষে শিশু ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। পুজো কমিটির অন্যতম উপদেষ্টা প্রয়াত আরতি ঘোষের স্মরণে সফল প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই দিনের ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, শিব পুজোয় ক্রীড়া প্রতিযোগিতা আমি কোথাও দেখিনি। এই যোগদাসপাড়ায় স্কুলের এখানেই দেখলাম, খুব ভালো লাগছে যে পুজোকে কেন্দ্র করে একটা খেলাধুলার আয়োজন হচ্ছে। আমি এই এলাকার সমস্ত বাসিন্দাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং এই শিব পুজো কমিটি আমাকে এবং মৌসুমীকে আমন্ত্রণ করেছে। আপনাদের কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জি, আমরা দুজনেই এসছি। আমি বাবার কাছে প্রার্থনা করি। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। নদী ও মনোহর শিক্ষক তারাপ্রসাদ সাঁতরার পঞ্চম কাব্য গ্রন্থ প্রকাশ হলো। শিক্ষক তারাপ্রসাদ সাঁতরার পঞ্চম কাব্যগ্রন্থ নদী ও মনোহর পুস্তকটি প্রকাশ হলো। 10 জন কবি স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে এই কাব্যগ্রন্থ প্রকাশ করলেন কবি সিদ্ধার্থ সেন। প্রকাশ মুহূর্তে হুগলি চুঁচুড়ার কবিরা তো ছিলেনই, তার সাথে ছিলেন কবি তারাপ্রসাদের একান্ত আপনেরা। নদীর গান শোনালেন সোমা চট্টোপাধ্যায়। এদিনের কবি দেবাশিস শুভ্র ঘোষ, অরুণ চক্রবর্তী, দীপক বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট কবিরা কবিতা পাঠ করেন। আলোচক ছিলেন সাহিত্যিক অয়ন ভট্টাচার্য। আকাশের অগুন্তি তারাদের মাঝে শুয়ে থাকে আমার নিদ্রাহীন স্বপ্নগুলো, শুধুই রাতের অন্ধকারে। অন্ধকার মুছে গিয়ে জেগে উঠলে আলো, রাত জাগা স্বপ্নগুলো হারিয়ে যায় কোথায় অদৃশ্য কোনো কুহকের মতো। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। মাইন্ড মন্ত্র অ্যাবাকাসের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হুগলির 10 ঘড়ায়। বর্তমানে জামালপুরের মাইন্ড মন্ত্র আবাকাস কি বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো 10 ঘড়া রায়বাড়ির নাচ মহলে। অনির্বাণ দাস, সঞ্জয় দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমি সঞ্জয় দাস, জামালপুর সেন্টার ইনচার্জ। আমরা অত্যন্ত একটা এলাকা, বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানা। জামালপুরে আমার সেন্টার রয়েছে। বর্তমানে জামালপুরে গার্লস স্কুলে এখন আমাদের ক্লাস করানো হয়। সপ্তাহে শনিবার রোববার ক্লাস করানো হচ্ছে। তা আমাদের জাস্ট 1 বছর কয়েক মাস যাবো, 1.5 বছরও হয়নি এখন আমরা ক্লাস চালু করেছি। আমার স্টুডেন্ট
আমার ব্যক্তিগতভাবে আমার পুত্র অ্যাবাকাস শিখতে আমার বাড়ির থেকে প্রায় 15 কিলোমিটার দূরে আসতো, কিন্তু স্যারের সঙ্গে আমার একটা বিরাট সম্পর্ক ভালো বা হেড অফিসের সঙ্গে একটা যোগাযোগের পরে আমি জামালপুরে সেন্টার ইনচার্জ হয়ে এখন জামালপুর সেন্টারটা চালাচ্ছি। তা বর্তমানে আমার গার্জিয়ান ও স্টুডেন্টদের মধ্যে অনেক ডেভেলপমেন্ট দেখতে পেয়েছি। আগামী দিনে আমরা এই প্রত্যন্ত এলাকায় আরও অনেক বেশি স্টুডেন্টদেরকে আমরা এই অ্যাবাকাসের ছত্রছায়ায় আনতে চাই। তারাও যাতে এই অ্যাবাকাস সম্বন্ধে আরও বেশি জানে, আরও বেশি তারা জানুক, শিখুক। এইটুকু বাচ্চারা এইটাই শেখার বয়স, 4 থেকে 14, এটাই হচ্ছে শেখার। আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।